আপনারা দেখছেন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। যাচ্ছে পরের খবরে। ভারতের প্রধানমন্ত্রী সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি কাশিয়ানী উপজেলার ওরাকান্দি ঠাকুর বাড়িতে শ্রী শ্রী হরিচাঁদ এবং গুরুচাঁদ ঠাকুরের হরি মন্দিরে পূজা দেবেন। ইতিমধ্যেই তিনি পথে রয়েছেন। পরে ঠাকুর পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে। সেখানে অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছে। সার্বিকভাবে প্রস্তুত সেখানকার পরিস্থিতি। আমরা এই বিষয়গুলো জানবো সহকর্মী নাফিজা দৌলার কাছে, তিনি আছেন কাশিয়ানীতে। নাফিজা, আপনি কিছুক্ষণ আগে আপনার সাথে যখন কথা বলছিলাম, আপনি যেখানে আসলে অনুষ্ঠানটি পরিচালিত হবে সেখানেই আছেন, মতুয়া সম্প্রদায়ের মধ্যেই আপনি অবস্থান করছেন। জানতে চাই যে এর মধ্যেই নরেন্দ্র মোদী রওনা হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। কতক্ষণ নাগাদ তিনি পৌঁছতে পারেন? বর্তমান এখনকার অবস্থাটা আপনি একটু আমাদেরকে বলবেন, কি পরিস্থিতি সেখানে? যেটি আছে, আমরা যদি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিতীয় দিনের সফরসূচি দেখি, বাংলাদেশ সফরের, সেখানে দেখতে পাচ্ছি যে কিছুটা সময়ের বিলম্ব দেখতে পাচ্ছি। যেই নানা ধরনের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তিনি আছেন। প্রথমে সকালে তিনি সাতক্ষীরা গেছেন, সেখানে যশেশ্বরী মন্দিরে পুজো দিয়েছেন। এরপরে তিনি টুঙ্গিপাড়া গেছেন এবং জাতির জনক বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। আমরা যতটুকু জানি যে তিনি টুঙ্গিপাড়া থেকে হেলিকপ্টার যোগে এখানে আসবেন ঠাকুরবাড়ি, গোপালগঞ্জের ঠাকুরবাড়ির যে প্রাঙ্গণটি আছে কাশিয়ানী উপজেলার, সেখানে কিন্তু 4টি হেলিপ্যাড তৈরি করা হয়েছে। আর যেটি বলছিলাম যে মতুয়া সম্প্রদায়ের, বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা মতুয়া সম্প্রদায়ের প্রায় 300 প্রতিনিধি এখানে এসেছেন। তাদের উদ্দেশ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বক্তব্য রাখবেন, সেই মঞ্চটিও তৈরি আছে। এবং এখানে কিন্তু যারা আমন্ত্রিত অতিথি, তাদের কিন্তু একই সাথে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আসতে হয়েছে এবং একই সাথে তাদেরও কিন্তু কোভিড টেস্ট করাতে হয়েছে। আমরা জানি যে গত 10 দিনের যে রাষ্ট্রীয় প্রোগ্রামগুলো আছে, সেখানে কিন্তু আমন্ত্রিত অতিথিদের 10 দিনের যে প্রোগ্রামগুলো, তাতে অতিথি যখনই এসেছেন তাদের কোভিড টেস্ট করানো হয়েছিল। এবং এই সমাবেশের স্থলে কিছুটা প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। আমরা দেখতে পাচ্ছি অনেকেই বলছেন, আমাদের বেশ কিছুটা দূরে অবস্থান করছে হেলিপ্যাড। অনেকে বলছেন যে ইতিমধ্যেই নরেন্দ্র মোদীকে বহনকারী বাংলাদেশ বিমান বাহিনীর সেই হেলিকপ্টারটি চলে আসছে, আকাশে দেখা যাচ্ছে। যেটি বলছিলাম যে নরেন্দ্র মোদী এই ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভার যখন নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনের আগ মুহূর্তে, নির্বাচনের দিন, ভোটের দিন, তিনি বাংলাদেশে এসেছেন গোপালগঞ্জের ওরাকান্দি এবং সেখানে তিনি হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে পুজো দিতে এসেছেন, যেটি হিন্দু ধর্মাবলম্বীদের মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হরিচাঁদ ঠাকুর। এবং এখানে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে, প্রার্থনার মধ্য দিয়ে এবং এই মতুয়া সম্প্রদায়দের সাথে মতবিনিময়ের মধ্য দিয়ে অনেকেই বলছেন, বিশ্লেষকরা বলছেন যে তিনি মূলত পশ্চিমবঙ্গে যে নির্বাচনে ভোটটি চলছে, মতুয়া সম্প্রদায়ের ভোট ব্যাংক আছে 2.5 কোটি, সেই ভোট ব্যাংকেই মূলত টার্গেট করে তিনি আজকে ওরাকান্দি সফর এসেছেন। তবে এই মতুয়া সম্প্রদায় যারা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, তাদের সাথে আমরা আলোচনা করেছি। তারা যে দিকটা বিবেচনা করছে, তারা বলছে যে যেই রাজনৈতিক ইচ্ছা বা প্রার্থনা যেটাই লক্ষ্য হোক না কেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ওরাকান্দি সফরের মধ্য দিয়ে গোটা বাংলাদেশ নয়, বিশ্বের কাছে আবারও মতুয়া সম্প্রদায়ের বিষয়টি সামনে চলে এসেছে। আপনার সাথে আমি একটু যুক্ত করি। আমরা যতটুকু জানি যে এই ওরাকান্দি, যেটি হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুরের বাসস্থান এবং এর আশপাশের যে এলাকা মতুয়াদের কাছে পবিত্র স্থান হিসেবে গণ্য, এবং সেটি আসলে কিভাবে, ইতিহাসটা একটু জানতে চাই। কারাই মতুয়া সম্প্রদায় এবং ওরাকান্দি কিভাবে আসলে তীর্থস্থান হয়েছে? আমরা একটা দেখি যে বছরের একটি সময় হরি ঠাকুরের মন্দিরে পূজা দিতে আসেন একটি নির্দিষ্ট সংখ্যক হিন্দু সম্প্রদায় এখানে আসেন। একটু জানতে চাই আপনার কাছে ইতিহাসটা। মমিতা, মূলত যদি আমরা বাংলাপিডিয়া দেখে থাকি, আমরা একটু বলতে চাচ্ছিলাম যে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নরেন্দ্র মোদীকে বহনকারী যে হেলিকপ্টারটি আছে বাংলাদেশ বিমান বাহিনীর, সেটি এসে এই হেলিপ্যাডে পৌঁছেছে ওরাকান্দির কাশিয়ানী যে মাঠ তৈরি করা হয়েছে উপজেলায়, সেখানে ঠাকুরবাড়ি মাঠটি। আর আপনি যেটি জানতে চাচ্ছিলেন যে তাদের ইতিহাসটা কি, আমরা যদি বাংলাপিডিয়া বা ইতিহাসটা ঘেটিয়ে খুঁজে দেখি, তো সেখানে একটি তথ্য উল্লেখ করা হয়েছে। 1812 সালে হিন্দু সম্প্রদায়ের নিম্নবর্ণ যেখানে আছে, সেখানে জন্মগ্রহণ করে হরিচাঁদ ঠাকুর। তিনি মূলত যে উচ্চ হিন্দুদের মধ্যে, হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে উচ্চ বর্ণের
বিভিন্ন প্রথার বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন এবং তিনি মূলত বৈষম্যর বিষয়টি দূর করার জন্য তিনি আন্দোলন করে গেছেন। তাকে হিন্দু সম্প্রদায় যারা আছেন, তাদের মতুয়া সম্প্রদায় যারা আছেন, তারা মূলত বলেন যে তিনি দেখতে পাচ্ছি যে এর মধ্যে হেলিকপ্টারটা কিন্তু নামছে নরেন্দ্র মোদীকে বহনকারী। সেটি বলছিলাম মৌমিতা, এই মতুয়া সম্প্রদায়ের যে বিষয়টি আছে, এরা মূলত যে নিম্ন বর্ণের হিন্দু বলা হয়, সেখান থেকে আন্দোলন করে তারা আজকে যে অবস্থানে এসেছে সেটি তারা হরিচাঁদ ঠাকুর এবং সেই তারই ছেলে গুরুচাঁদ ঠাকুরের কল্যাণে এসেছে বলে মতুয়া সম্প্রদায় যারা আছেন তারা আমাদের জানিয়েছেন। তারা বলছেন এই বর্ণ বৈষম্য দূর করার জন্য মূলত গুরুচাঁদ ঠাকুর তিনি শিক্ষার উপর গুরুত্ব দিয়েছেন। একই সাথে তিনি নারী শিক্ষার জন্য, আমরা দেখেছি এই অঞ্চলে বেশ কয়েকটি নারী মহিলা স্কুল এবং কলেজ করা হয়েছে। এই সম্প্রদায় যারা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে যারা এখানে আছেন বৈষম্য দূর করার জন্য শিক্ষার যে আলো গুরুচাঁদ ঠাকুর তাদের দেখিয়ে গেছেন, মূলত সেটির বিশ্বাসেই তারা তাদের উন্নত জীবন পেয়েছেন। অনেকে বলছেন যে তাদের আর পরবর্তী জন্মের দরকার নেই, তারা এই জন্মে তাদের যে প্রাপ্য সম্মানটা শিক্ষার মাধ্যমে তারা পেয়ে গেছেন এবং এর জন্য তারা শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুরকে। এই মূলত এই আওয়ামী লীগের 3 নেতা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এখানে স্বাগত জানিয়েছেন। बांग्लादेश सरकार के सम्मानीय प्रतिनिधि कृषि मंत्री डॉक्टर मोहम्मद अब्दुल रजाक जी, श्री शेख सलीम जी, लेफ्टिनेंट कर्नल मोहम्मद फारूक खान जी, भारत की संसद में मेरे अनन्य सहयोगी और मेरे मित्र श्री हरिचांद ठाकुर की परंपरा और मूल्यों का प्रतिनिधित्व कर रहे श्रीमान शांतनु ठाकुर जी, मोहम्मद अब्दुल रजाक जी, श्री शेख सलीम जी, लेफ्टिनेंट कर्नल मोहम्मद फारूक खान जी, भारत की संसद में मेरे अनन्य सहयोगी और मेरे मित्र श्री हरिचांद ठाकुर जी परंपरा और मूल्यों का प्रतिनिधित्व कर रहे श्रीमान शांतनु ठाकुर जी, भारत से आए ऑल इंडिया मातवा महासंघ के प्रतिनिधि श्री हरिचांद ठाकुर जी में अनन्य श्रद्धा रखने वाले मेरे बहनों और भाइयों और सभी सम्मानित साथियों, आप सबको आदरपूर्वक नमस्कार। बांग्लादेश सरकारेर माननीय प्रतिनिधि कृषि मंत्री डॉक्टर मोहम्मद अब्दुल रज्जाक जी, श्री शेख सलीम जी, लेफ्टिनेंट कर्नल मोहम्मद फारूक खान जी, भारतेर संसदे आमार सहयोगी एवं आमार बंधु श्री श्री हरिचाँद ठाकुरजीर परिवारेर ऐतिह्य और मूल्येर प्रतिनिधित्वकारी श्री शांतनु ठाकुर जी, भारत थेके आसा ऑल इंडिया मতুয়া महासंघेर प्रतिनिधि श्री श्री हरिचाँद ठाकुरजीर प्रति अनंत श्रद्धाशील आमार बोन और भाइयेरा एवं बांग्लादेशेर समस्त सम्मानित बंधुरा नमस्कार। आज श्री श्री हरिचाँद ठाकुर जी की कृपा से मुझे ओराकांदी ठाकुरबाड़ी की इस पुण्य भूमि को प्रणाम करने का सौभाग्य मिला है। मैं श्री श्री हरिचाँद ठाकुर जी
श्री श्री गुरुचांद ठाकुर जी के चरणों में शीश झुकाकर नमन करता हूं। আজ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের কৃপায় আমার ওরাকান্দি ঠাকুর বাড়ির এই পুণ্যভূমিকে প্রণাম করার সৌভাগ্য হয়েছে। আমি শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরজি, শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরজির শ্রীচরণে মস্তক নত করে প্রণাম জানাই। अभी मेरी यहां कुछ महानुभावों से बात हो रही थी तो उन्होंने कहा, किसने सोचा था कि भारत का प्रधानमंत्री कभी ओराकांदी आएगा। मैं आज वैसा ही महसूस कर रहा हूं जो भारत में रहने वाले महात्मा संप्रदाय के मेरे हजारों लाखों भाई बहन ओराकांदी आकर जो महसूस करते हैं, आज मैं भी वही महसूस कर रहा हूं। मैं आज यहां आया तो मैंने उनकी तरफ से भी इस पुण्य भूमि को चरण स्पर्श किया है। আমি আজ ঠিক তেমনটাই অনুভব করছি। ভারতে থাকা মতুয়া সম্প্রদায়ের হাজার হাজার লক্ষ লক্ষ ভাই বোনেরা ওরাকান্দি এসে যেমন অনুভব করেন, আমি আজ ঠিক তেমনটাই অনুভব করছি। আমি আজ এখানে এসেছি সে কারণে আমি তাদের পক্ষ থেকেও এই পুণ্যভূমির চরণ স্পর্শ করেছি। इस दिन की, इस पवित्र अवसर की प्रतीक्षा मुझे कई वर्षों से थी। साल 2015 में जब मैं प्रधानमंत्री के तौर पर पहली बार बांग्लादेश आया था, तभी मैंने यहां आने की इच्छा प्रकट की थी। वो मेरी इच्छा, वो मेरी कामना आज पूरी हुई है। এই দিনের, এই পবিত্র মুহূর্তের প্রতীক্ষা আমার বহু বছর ধরে ছিল। 2015 সালে যখন আমি প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বাংলাদেশে আসি, मुझे लगातार श्री उनके परिवार का अपनापन मुझे मिलता रहा है। मैं आज ठाकुर बाड़ी के दर्शन लाभ অনুগামীদের থেকে তার পরিবারের সদস্যদের ঘনিষ্ঠতা পেয়েছি। আমি আজ मुझे याद है पश्चिम बंगाल में ठाकुर नगर में परिवार के सदस्य की तरह बहुत प्यार दिया था। विशेष तौर पर बोरोमा जीवन के अनमोल पल रहे हैं। আমার মনে আছে পশ্চিমবঙ্গ তো অনেক ভালোবেসেছে, বিশেষ করে বড় মার স্নেহ, মায়ের মতো তার আশীর্বাদ, সেটি আমার জীবনের জন্য এক অমূল্য সময় ছিল। पश्चिम बंगाल में ठाकुर नगर से बांग्लादेश में ठाकुर बाड़ी तक वैसी ही श्रद्धा है, वैसी ही आस्था है और वैसा ही अनुभव है। পশ্চিমবঙ্গের ঠাকুরনগর থেকে বাংলাদেশের ঠাকুর বাড়ি পর্যন্ত একই রকমের শ্রদ্ধা রয়েছে, একই রকমের আস্থা রয়েছে আর একই রকমের অনুভূতি রয়েছে। मैं बांग्लादेश के राष्ट्रीय पर्व पर भारत के
130 करोड़ भाई बहनों की तरफ से आपके लिए प्रेम और शुभकामनाएं लाया हूं। आप सभी को बांग्लादेश की आजादी के 50 साल पूरे होने पर ढेरों बधाई, हार्दिक शुभकामनाएं। আমি বাংলাদেশের জাতীয় অনুষ্ঠানে ভারতের 130 কোটি ভাই বোনের পক্ষ থেকে আপনাদের জন্য শুভেচ্ছা নিয়ে এসেছি। আপনাদের সকলকে বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্ণ হওয়ায় অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। कल ढाका में नेशनल डे कार्यक्रम के दौरान मैंने बांग्लादेश के शौर्य, पराक्रम की उस संस्कृति की अद्भुत झांकी देखी जिसे इस अद्भुत देश ने सहेज कर रखा है और जिसका आप बहुत प्रमुख हिस्सा है। গতকাল ঢাকায় ন্যাশনাল ডে অনুষ্ঠানের সময় আমি বাংলাদেশের শৌর্য, ক্ষমতার, তার সংস্কৃতির অপূর্ব প্রদর্শন দেখি। এখানে আসার আগে আমি জাতির পিতা বঙ্গবন্ধু जातिर पिता बंगबंधु शेख मुजीबुर रहमान की समाधि सौधों पर गया, वहां श्रद्धा सुमन अर्पित किए। शेख मुजीबुर रहमान जी का नेतृत्व, उनका विजन और बांग्लादेश के लोगों पर उनका विश्वास एक मिसाल है। এখানে আসার আগে আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে গিয়েছি। সেখানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছি। শেখ মুজিবুর রহমানজির নেতৃত্ব, ওনার ভিশন আর বাংলাদেশের লোকেদের ওপর ওনার বিশ্বাস এক উদাহরণ স্বরূপ। आज जिस तरह भारत बांग्लादेश की सरकारें दोनों देशों के स्वाभाविक संबंधों को मजबूत कर रही है, सांस्कृतिक रूप से यही काम ठाकुरबाड़ी और श्री श्री हरिचांद ठाकुर जी के संदेश दशकों से करते आए हैं। আজ যেভাবে ভারত বাংলাদেশের সরকার দুদেশের স্বাভাবিক সম্পর্ককে শক্তিশালী করছে, সাংস্কৃতিকভাবে এই কাজই ঠাকুরবাড়ি এবং শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরজির বার্তা বহু দশক ধরে করে আসছে। एक तरह से ये स्थान भारत और बांग्लादेश के आत्मिक रिश्तों की तीर्थस्थली है। हमारा रिश्ता जन से जन का रिश्ता है, मन से मन का रिश्ता है। একভাবে এই স্থান ভারত ও বাংলাদেশের আত্মিক সম্পর্কের তীর্থক্ষেত্র। আমাদের সম্পর্ক মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক, মনের সঙ্গে মনের সম্পর্ক। भारत और बांग्लादेश दोनों ही देश अपने विकास को अपनी प्रगति से पूरे विश्व की प्रगति देखना चाहते हैं। दोनों ही देश दुनिया में अस्थिरता, आतंक और अशांति की जगह स्थिरता, प्रेम और शांति चाहते हैं। ভারত এবং বাংলাদেশ উভয় দেশই নিজেদের বিকাশ, নিজেদের প্রগতির চেয়ে সমগ্র বিশ্বের উন্নতি দেখতে চায়। উভয় দেশই পৃথিবীতে অস্থিরতা, সন্ত্রাস এবং অশান্তির পরিবর্তে স্থিতিশীলতা, প্রেম এবং শান্তি চায়। यही मूल्य, यही शिक्षा श्री श्री हरिचांद ठाकुर देव जी ने हमें दी थी। आज सारा विश्व जिन मूल्यों की बात करता है, मानवता के जिस भविष्य का सपना देखता है, उन मूल्यों के लिए श्री श्री हरिचांद जी ने अपना जीवन समर्पित किया था। এই মূল্য
এই শিক্ষা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর দেবজি আমাদের দিয়েছিলেন। আজ সমগ্র বিশ্ব যেই মূল্যবোধের কথা বলে, মানবতার যেই ভবিষ্যতের স্বপ্ন দেখে, সেই মূল্যবোধের জন্য শ্রী শ্রী হরিচাঁদজি নিজের জীবন উৎসর্গ করেছেন। महान कवि श्री महानंदो हालदार ने श्री श्री गुरुचांद चरितो में लिखा है, तपशील जाति मधुजा जा किछु होइचे, हरिचंद कल्प वृक्ष सौकड़ी फैल छे। अर्थात शोषित, पीड़ित, दलित, वंचित समाज ने जो कुछ भी चाहा, जो कुछ हासिल किया, वो श्री श्री हरिचांद जी जैसे कल्प वृक्ष का ही फल है। মহান কবি শ্রী মহানন্দ হালদার শ্রী শ্রী গুরুচাঁদ চরিতে লিখেছিলেন, তপশীল জাতি মাধুর্য যা কিছু হয়েছে, হরিচাঁদ কল্পবৃক্ষ সকলই ফেলেছে। অর্থাৎ নির্যাতিত, নিপীড়িত, দলিত, অবহেলিত সমাজ যা কিছু চেয়েছে, যা কিছু পেয়েছে, তা শ্রী শ্রী হরিচাঁদজির মতো কল্পবৃক্ষেরই ফল। श्री श्री हरिचांद जी को दिखाए मार्ग पर ही चलते हुए आज हम एक समान समरस समाज की तरफ बढ़ रहे हैं। उन्होंने उस दौर में महिलाओं की शिक्षा, उनकी सामाजिक भागीदारी के लिए काम शुरू कर दिया था। आज हम महिला सशक्तिकरण के प्रयासों को पूरे विश्व में आगे बढ़ता देख रहे हैं। শ্রী শ্রী হরিচাঁদজির দেখানো পথে চলে আজ আমরা একটি সমান ও সামঞ্জস্যপূর্ণ সমাজের দিকে এগোচ্ছি। উনি সেই সময়ে মহিলাদের শিক্ষা, তাদের সামাজিক অংশীদারিত্বের জন্য কাজ শুরু করে দিয়েছিলেন। আজ আমরা মহিলাদের ক্ষমতায়নের প্রচেষ্টায় সমগ্র বিশ্বকে এগিয়ে যেতে দেখছি। जब हम श्री श्री हरिचांद ठाकुर के संदेशों को समझते हैं, हरि लीला अमृतों का पाठ करते हैं, तो ऐसा लगता है जैसे उन्होंने आगे की सदियों को पहले ही देख लिया था। उनके पास एक दिव्य दृष्टि थी, एक তখন মনে হয় যে উনি ভবিষ্যৎ কালকে उन्हीं मंत्रों से अपने भविष्य का निर्माण कर रहे हैं। विकास के नए আগেই आयाम দেখে নিয়েছিলেন। ওনাদের কাছে उस दौर में भी वास्तविक जोड़ी रास्ता की आज भारत और बांग्लादेश सामाजिक समझौता और उन्होंने मंत्री या बांग्लादेश के स्पष्ट रूप से साथियों सामाजिक एकजुटता, विकास के नए आयाम ईश्वरीय प्रेम का भी संदेश दिया, लेकिन साथ ही हम छू रहे हैं। আজ ভারত হোক বা বাংলাদেশ, बताया कि उत्पीड़न और दुख के विरुद्ध সামাজিক সংঘবদ্ধতা, साथियों, ये विश्व हमारे आगे की शिक्षा में उन विश्व को प्रेरणा वाता है। श्री श्री हरिचांद देव जी के जीवन ने लेकिन अत्याचार एवं दुख के विरुद्ध लड़ाइयों साथ ही हमें हमारे कर्तव्यों का भी और दुख के विरुद्ध हरिचांद देव जी के लाखों करोड़ों अनुयायी संघर्ष ये भी শিক্ষা দিয়েছে। উনি ঈশ্বর
के बताए मार्ग पर चल रहे हैं। मानवता के सामने जो भी संकट है লড়াইও आज श्री उड़ीसा देश की লক্ষ কোটি অনুগামী তাকে ভারতেই হোক অথবা বাংলাদেশেই হোক বা অন্য কোথাও তার দেখানো পথই রয়েছে। মানবতার সম্মুখে যে সংকট রয়েছে তার সমাধানে সাহায্য করছে। मेरा सौभाग्य है कि श्री जी है उनके समाधान में सहयोग कर रहे हैं। আজ শ্রী শ্রী হরিচাঁদ দেবজির লক্ষ কোটি অনুগামী তা সে ভারতেই হোক অথবা বাংলাদেশেই হোক বা অন্য কোথাও তার দেখানো পথে চলেছেন। মানবতার সম্মুখে যে সংকট রয়েছে তার সমাধানে সাহায্য করছেন। मेरा सौभाग्य है कि श्री श्री हरिचांद ठाकुर जी की विरासत को संभाल रहे शांतनु ठाकुर जी भारत में संसद में मेरे सहयोगी हैं। हालांकि आयु में मुझसे छोटे हैं, लेकिन मुझे भी उनसे बहुत कुछ सीखने को मिलता है। इसका कारण यही है कि उन्होंने श्री श्री हरिचंद ठाकुर जी की महान शिक्षाओं को अपने जीवन में उतारा हुआ है। वो बहुत कर्मठ है। মহান শিক্ষা নিজে জীবন গ্রহণ করেছে। উনি খুবই অযোগ্য সমাজের লোকেদের জন্য সংবেদনশীলতার সঙ্গে দিন রাত ঝোঁকে বয়ে নিয়ে চলা শান্তনু ঠাকুরজি সংসদে আমার সহযোগী। যদিও বয়সে উনি আমার চেয়ে ছোট, কিন্তু আমিও ওনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারি। এর কারণ হলো উনিও শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরজির মহান শিক্ষা নিজের জীবনে গ্রহণ করেছেন। উনি খুবই কর্মঠ, সমাজের লোকেদের জন্য সংবেদনশীলতার সঙ্গে দিন রাত করেন। यही इन दोनों देशों के करोड़ों लोगों के कल्याण का मार्ग है। दूसरा, आज भारत एवं बांग्लादेश के श्री श्री हरिचांद देव जी की प्रेरणा बहुत अहम है। दोनों देशों का साथ मिलकर हर चुनौती का मुकाबला करना जरूरी है। यही हमारा कर्तव्य है। यही इन दोनों देशों के करोड़ों लोगों के कल्याण का मार्ग है। বন্ধুরা, আজ ভারত এবং বাংলাদেশের সামনে যে ধরনের একই রকম চ্যালেঞ্জ রয়েছে তার সমাধানের জন্য শ্রী শ্রী হরিচাঁদ দেবজির অনুপ্রেরণা খুব গুরুত্বপূর্ণ। দু দেশের একজোট হয়ে প্রত্যেকটি চ্যালেঞ্জের মোকাবিলা করা উচিত। এটি আমাদের কর্তব্য। এটি দু দেশের কোটি কোটি জনগণের কল্যাণের পথ। कोरोना महामारी के दौरान भारत और बांग्लादेश दोनों ही देशों ने अपने इस सामर्थ्य को सिद्ध करके दिखाया है। आज ऊपर के ये महामारी जोरदार मुकाबला करती है। महामारी का मजबूती से मुकाबला कर रहे इंडिया वैक्सीन बांग्लादेश के नागरिकों हैं और एक साथ मिलकर से भारत हरिचांद जी ने हमें अपना कर्तव्य समझकर काम कर रहा है। मुझे बताया गया कि जब महामारी का এই মহামারীর জোরদার মোকাবিলা করছে আর একসাথে মিলে মোকাবিলা করছে। মেড ইন ইন্ডিয়া ভ্যাকসিন বাংলাদেশের নাগরিকের কাছেও যাতে পৌঁছয় সেজন্য ভারত একে নিজেদের কর্তব্য মনে করে কাজ করছে। श्री श्री हरिचांद जी ने हमेशा ही आधुनिकता और बदलाव का समर्थन किया था। मुझे बताया गया कि जब महामारी का संकट शुरू हुआ था तो यहाँ
ओराकांदी में आप सभी ने टेक्नोलॉजी को अपनाया, ऑनलाइन कीर्तन किए, सामाजिक आत्मविश्वास बढ़ाया। ये दिखाता है कि श्री श्री हरिचांद जी की प्रेरणा हमें हर मुश्किल में आगे बढ़ना सिखाती है। শ্রী শ্রী হরিচাঁদ জি সর্বদা আধুনিকতা এবং পরিবর্তনের সমর্থন করেছেন। আমাকে বলা হয়েছে যে যখন মহামারীর সংকট শুরু হয়েছিল, তো এখানে ওরাকান্দিতে আপনারা সকলে প্রযুক্তির ব্যবহার করেন, অনলাইন কীর্তন করেন, সামাজিক আত্মবিশ্বাস বৃদ্ধি করেন। এতে দেখায় যে শ্রী শ্রী হরিচাঁদ দেবজির প্রেরণা আমাদের প্রত্যেক সমস্যার মোকাবিলা করতে শেখায়। श्री श्री हरिचांद देव जी की शिक्षाओं को जन जन तक पहुंचाने में दलित पीड़ित समाज को एक करने में बहुत बड़ी भूमिका उनके उत्तराधिकारी श्री श्री गुरुचांद ठाकुर जी की भी है। श्री श्री गुरुचांद जी ने हमें भक्ति, क्रिया और ज्ञान का सूत्र दिया था। শ্রী শ্রী হরিচাঁদ দেবজির শিক্ষা প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছতে, দলিত নিপীড়িত সমাজকে এক করতে অনেক বড় মাপের ভূমিকা ওনার উত্তরাধিকারী শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরজির রয়েছে। শ্রী শ্রী গুরুচাঁদজি আমাদের ভক্তি, ক্রিয়া এবং জ্ঞানের সূত্র দিয়েছিলেন। श्री श्री गुरुचांद चरितो कहता है, अनुनाता जाति माजे शिक्षा विस्तारित आज्ञा करें होरी चांद तारे विधि मोते। अर्थात हरिचंद जी ने हमें समाज के कमजोर वर्ग तक शिक्षा पहुंचाने का आदेश दिया है। श्री गुरुचांद जी ने अपने पूरे जीवन हरिचांद जी के इस आदेश का पालन किया। विशेषकर बेटियों की शिक्षा के लिए उन्होंने अथक प्रयास किए। শ্রী শ্রী গুরুচাঁদ চরিতে উল্লেখ রয়েছে, অনুনাতা জাতি মাঝে শিক্ষা বিস্তারিত আজ্ঞা করেন হরিচাঁদ তারে বিধিমতো। অর্থাৎ হরিচাঁদজি আমাদের সমাজের দুর্বল শ্রেণীর মানুষদের কাছে শিক্ষা পৌঁছানোর আদেশ দিয়েছেন। শ্রী গুরুচাঁদজি নিজের পুরো জীবন হরিচাঁদজির এই আদেশের পালন করেছেন। বিশেষত মেয়েদের শিক্ষার জন্য উনি গভীর প্রয়াস করেছেন। आज ये हर भारतवासी का सौभाग्य है कि वो यहाँ बांग्लादेश में श्री श्री गुरुचांद जी के प्रयासों से जुड़ रहा है। ओराकांदी में शिक्षा के अभियान से अब भारत के लोग भी जुड़ेंगे। আজ এটি প্রত্যেক ভারতবাসীর সৌভাগ্য যে তারা এখানে বাংলাদেশে শ্রী শ্রী গুরুচাঁদজির প্রচেষ্টার সঙ্গে যুক্ত হচ্ছেন। ওরাকান্দিতে শিক্ষার অভিযানে এখন থেকে ভারতের জনগণ যুক্ত হবেন। ओराकांदी में भारत सरकार लड़कियों के मिडिल स्कूल को अपग्रेड करेगी। ठाकुर जी को श्रद्धांजलि है। हम बांग्लादेश सरकार के भी आभारी हैं जो इस कार्यक्रम में हमारा सहयोग कर रही है। এটি ভারতের কোটি কোটি মানুষের পক্ষ থেকে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরজির প্রতি শ্রদ্ধাঞ্জলি। আমরা বাংলাদেশ সরকারের প্রতিও কৃতজ্ঞ যারা এই কাজে আমাদের সঙ্গে রয়েছেন। मौतवा संप्रदाय के हमारे भाई बहन श्री श्री हरिचांद ठाकुर जी की जन्म जयंती के पुण्य अवसर पर हर साल 12वें श्रावण उत्सव मनाते हैं। भारत से बड़ी संख्या में श्रद्धालु इस उत्सव में शामिल होने के लिए
ओराकांदी आते हैं। भारत के मेरे भाई बहनों के लिए ये तीर्थ यात्रा और आसान बने, इसके लिए भारत सरकार की तरफ से प्रयास और बढ़ाए जाएंगे। ठाकुर नगर में मोतवा संप्रदाय के गौरवशाली इतिहास को प्रतिबिंबित करते भव्य आयोजनों और विभिन्न कार्यों के लिए भी हम संकल्पबद्ध हैं। মতুয়া সম্প্রদায়ের আমাদের ভাই বোনেরা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরজির জন্ম জয়ন্তীর পুণ্য লগ্নে প্রতি বছর বারুণী স্নান উৎসব পালন করেন। ভারত থেকে প্রচুর সংখ্যক পুণ্যার্থী এই উৎসবে যোগ দেবার জন্য ওরাকান্দি আসেন। আমার ভারতের ভাই भव्य आयोजनों और विभिन्न कार्यों के लिए भी हम संकल्पबद्ध हैं। মতুয়া সম্প্রদায়ের আমাদের ভাই বোনেরা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরজির জন্ম জয়ন্তীর পুণ্য লগ্নে প্রতি বছর বারুণী স্নান উৎসব পালন করেন। ভারত থেকে প্রচুর সংখ্যক পুণ্যার্থী এই উৎসবে যোগ দেবার জন্য ওরাকান্দি আসেন। আমার ভারতের ভাই বোনেদের জন্য এই তীর্থযাত্রা যাতে আরো সহজ হয় সেজন্য ভারত সরকারের পক্ষ থেকে আরো পদক্ষেপ গ্রহণ করা হবে। ঠাকুরনগরে মতুয়া সম্প্রদায়ের গৌরবময় ইতিহাসকে তুলে ধরতে মনজ্ঞ আয়োজন এবং বিভিন্ন কাজের জন্য আমরা সংকল্পবদ্ধ। साथियों, भारत आज सबका साथ, सबका विकास, सबका विश्वास इस मंत्र को लेकर के आगे बढ़ रहा है और बांग्लादेश में इसमें सहोजात्री है। वही बांग्लादेश आज दुनिया के सामने विकास और परिवर्तन का एक मजबूत उदाहरण पेश कर रहा है और इन प्रयासों में भारत आपका सहोजात्री है। বন্ধুরা, ভারত আজ সকলের সাথে সকলের বিকাশ এবং সকলের বিশ্বাস এই মন্ত্র নিয়ে এগিয়ে চলেছে আর বাংলাদেশ এতে সহযাত্রী। সেই বাংলাদেশ আজ বিশ্বের সামনে বিকাশ আর পরিবর্তনের একটি শক্তিশালী উদাহরণ পেশ করছে আর সেই প্রচেষ্টায় ভারত আপনাদের সহযাত্রী। मुझे विश्वास है श्री श्री हरिचांद देव जी के आशीर्वाद से, श्री श्री गुरुचांद देव जी की प्रेरणा से हम दोनों देश 21वीं सदी के इस महत्वपूर्ण कालखंड में अपने इन साझा लक्ष्यों को हासिल करेंगे। भारत और बांग्लादेश प्रगति और प्रेम के पथ पर दुनिया का पथ प्रदर्शन करते रहेंगे। আমার বিশ্বাস যে শ্রী শ্রী হরিচাঁদ দেবের আশীর্বাদে শ্রী শ্রী গুরুচাঁদ দেবের প্রেরণায় আমরা দুই দেশ একবিংশ শতকের এই গুরুত্বপূর্ণ সময়কালে নিজেদের এই লক্ষ্য পূরণ করব। ভারত এবং বাংলাদেশ উন্নতি এবং প্রেমের পথে বিশ্বের পথপ্রদর্শন করতে থাকবে। इन्हीं शुभकामनाओं के साथ आप सभी का हृदयपूर्वक बहुत बहुत धन्यवाद करता हूं। এই শুভকামনার সাথে আপনাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। জয় বাংলা, জয় হিন্দ। ভারত বাংলাদেশ মৈত্রী চিরজীবী হোক। জয় হরি বল, জয় হরি বল, হরি বল, হরি বল, জয় হরি বল।
আমরা দেখছিলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বক্তব্য রেখেছেন এবং যেখানে মতুয়া সম্প্রদায়ের যে অনুষ্ঠান তিনি ছিলেন সেখানে শেষ বক্তব্যের অংশ হিসেবে তিনি বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্ক চিরজীবী হোক জয় বাংলা স্লোগান দিয়ে তিনি বক্তব্য শেষ করেছেন এবং সেই সাথে তিনি বলেছেন যে হরিচন্দ্র ঠাকুর যে মানবতার জায়গাটি প্রতিষ্ঠা করেছে এবং তার ছেলে গুরুচাঁদ ঠাকুর তাদের প্রেরণা এবং ভালোবাসার যে উদাহরণ তিনি তৈরি করেছেন সেটিরই সেতু বন্ধন বাংলাদেশ এবং ভারতের মধ্যে তৈরি হোক সেই কথা বলে এবং বাংলাদেশ ভারতের সম্পর্ক চিরজীবী হোক বলে তিনি বক্তব্য শেষ করেছেন।